হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে সকালে চা বানিয়ে নিয়েছি। এখন আমরা দুজনে মিলে চা খেয়ে নেব, আমি আর আমার শাশুড়ি। আর আমার ছোটো মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়েছে। আর এদিকে হচ্ছে যে ভাত বসাই দিয়েছি, আর ছোটো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিতেছি। আর এদিকে হচ্ছে যে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, সবজি খিচুড়ি। মেয়েকে ডিম খাইয়ে দিয়েছি, ও ডিমের কুসুম খায় না। এখন ভাবলাম কুসুমটা খিচুড়ির মধ্যে দিয়ে দেই। এরপরে যে কুসুমটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মুগ ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল রান্না করব। টমেটো দিয়েছি, কাঁচামরিচ, লবণ, এই তো। আর এদিকে যে আমার মেয়ে খেলতেছে, আর আমার বড় মেয়ে তো এখনো ঘুমিয়ে আছে। ও ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়, আর ছোট মেয়ে তাড়াতাড়ি উঠে যায়। আর এদিকে হচ্ছে যে ডাঁটা শাক সিদ্ধ করে নিয়েছি, রসুন দিয়ে আর কাঁচামরিচ দিয়ে বেশি করে ভর্তা করে নেব। আর এই তো এদিকে হচ্ছে যে ভর্তাটা হয়ে গেছে, এটা ডাঁটা শাকের ভর্তা। এই তো এখন হচ্ছে আমরা সকালে নাস্তাটা করে নেব। এখানে ভাত ছিল, ডাঁটা শাক ভর্তা আর টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তাটা গতকাল রাত্রে করেছিলাম। এই তো ডাঁটা শাক ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি আবার একটু লেবু দিয়ে খেয়ে নিতেছি। আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো এই জন্য একটু এরকম হচ্ছে। আর এদিকে হচ্ছে যে বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে, বলতেছে ও চাপটি খাবে। আমি আবার চিনি দিয়ে এই চাপটিটা বানিয়ে দিতেছি তেলে ভেজে। এখন এই যে বেশি করে বানিয়েছি, ও তো এতগুলা খাবে না। আমি আবার একটু সাথে খেয়ে নিতেছি, আবার ছোট মেয়েকেও একটু খাইয়ে দিতেছি। আর এদিকে যে মেয়ে একটা কলা খাইতেছে, ও একটু দেরি করে উঠে একবারে ঘুম থেকে উঠে দাদি গোসল করে দিয়েছে, যেহেতু 1টার মতন বেজে গেছে। আর এদিকে হচ্ছে যে দুপুরে আমার ননদ আলু ভর্তা করে নিয়েছে, বেগুন ভেজে নিয়েছে, একটা ডিম ভাজি করে নিয়েছে, ও ভাত খাবে। আর এই যে এদিকে দুপুরের পরে আমার 2 মেয়ে খেলতেছে মাশাআল্লাহ গাড়িতে উঠে। আমার ছোট মেয়ে আগে গাড়িতে উঠতে পারতো না, ও প্রচুর পরিমাণে ভয় পেত। এখন আস্তে আস্তে ভয় পায় না, এখন ওঠে। আর এদিকে যে বড় বোন চালাইতেছে, তো খুশি হয়েছে অনেক। এই তো। আর এই যে সন্ধ্যার দিকে এখানে টমেটো, পেঁয়াজ, সবজি অনেকগুলো নিয়েছি, রান্না করব রাত্রে। আর এখানে গরুর মাংস কেটে নিতেছি, আজকে হালিম রান্না করব। এখানে ছোট ছোট পিস করে কেটে নিতেছি গরুর মাংস। গরুর মাংসের হালিম রান্না করব। আসলে কেনা হালিমের থেকে বাসায় রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর কেনা হালিমের কোনো স্বাদই খুঁজে পাওয়া যায় না, চবড়ি টবড়ি থাকে সাথে, ভালো লাগে না খেতে। এজন্য যে বাসায় আমি বানাই এখন থেকে হালিম, খুব মজা লাগে খেতে। আর এদিকে হচ্ছে এই যে আমার শাশুড়ি ব্রেড এনে দিয়েছে, আর হচ্ছে এই যে কোক এনে দিয়েছে। এখানে চকলেট ছিল, আমার ননদের জন্য এনেছে। ও আসলে কি যেন বানাবে, চকলেট দিয়ে ব্রেড বানাবে। খুব মজা করে এক এক জিনিস বানায়, আমরা সবাই মিলেই খাই। আর এদিকে যে আমার ছোট মেয়ে বসে আছে। আর এই তো এই যে চকলেট গলিয়ে তারপর ব্রেডের উপরে দিয়েছে, এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। ব্রেডটা প্রথমে একটু হালকা ভেজে নিয়েছিল, এই যে এই পাশে ভাজা, খেতে তো দারুণ লাগলো। আর এদিকে হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আবারও রান্না করে চলে আসলাম। টমেটো কেটে নিতেছি, টমেটো চাটনি করব। এই শীতে প্রথম টমেটো চাটনি করা। আর এদিকে হচ্ছে এই যে আমি মাংসটা ভালো করে মেখে চুকে তারপর বসিয়ে দিয়েছি, হাতে মেখে বসিয়ে দিয়েছি। মাংসটা একবারে কষিয়ে নেব ভালো করে, এরপর ডাল দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে টমেটো চাটনিটাও করে নিতেছি। এখানে আমি টমেটো দিয়েছি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ ছিল, রসুন কুচি, আদা কুচি, সবগুলো একসাথে দিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে টমেটো চাটনি করলে খেতে তো অনেক মজা হয়। আর এই বছরে এই প্রথম টমেটো চাটনি, আমার মেয়েরাও খুব পছন্দ করেছে। আর এদিকে হচ্ছে যে গরুর মাংসটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে, গরুর মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধও হয়েছে আর এদিকে কষানো হয়ে গেছে।
আর এই যে এখানে আমি একটা গরুর মগজ নিয়েছি, গরুর মগজটাও রান্না করব। রাত্রে রান্না করে রাখতে হয় যেহেতু এখন গ্যাস থাকে না। আর এদিকে যে ছোট ছোট পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছ রান্না করব না আজকে, আর রেখে দিব। আর এদিকে যে মগজটাও রান্না করে নিতেছি। হয়ে গেছে মগজ রান্না। আর এখানে এই যে গরুর মাংস তো হয়ে গিয়েছিল, এরপর আমি ডাল দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। এখন এই যে শেষমেশ হওয়ার আগে আমি মশলাটা দিয়ে, মশলা আমি অর্ধেক গরুর মাংসের সাথে মিক্স করেছি, আর এখন ডালের সাথে বাকি অর্ধেক টুক দিয়েছি। দিয়ে এরপর জিরা ফাঁকি দিয়ে লবণটা দেখে তারপর একটু ঘন করে নামিয়ে নেব হালিমটা। এইভাবে করে হালিম রান্না করলে কিন্তু খুব মজা হয় খেতে। আমি কয়েকবার এইভাবে রান্না করেছি, ভালোই লেগেছে খেতে। আর এদিকে হচ্ছে যে হালিমটা রান্না হয়ে গেছে, এখন আমি যে বেড়ে নিতেছি, এরপর একটু ডেকোরেশন করে নেব। এই যে এখানে লেবু ছিল, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে আদা কুচি। এখন আমি এই যে উপর দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আর এখন এই যে আদা কুচি দিয়ে দিলাম। হালিমের মধ্যে আদা কুচি দিলে কিন্তু খুব মজা লাগে খেতে। এটা স্মেলও ভালো আসে, আর কামড়, দাঁতে কামড় পড়লেও আরও বেশি ভালো লাগে। এই জন্য আমি আদা কুচিটা দিয়েছি একটু বেশি করেই। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা আমি ডালের মধ্যে রান্না করার সময় দিয়েছি, আর বাকি অর্ধেকটা এই যে ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে শসা দিয়ে দিলাম বেশি করে, শসা কুচি। আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।